আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কাঁচা আমের জুস আমি কিভাবে বানালাম। এই কাঁচা আমের জুস কিন্তু খুবই মজা। আমি আর কি রমজানে বানাইছি এজন্যেই মানে তাড়াতাড়ি করে অনেক টাকা দিয়ে কিন্তু আম কিনা আর কি। ওই যে মাম্মা চলে যাবে মেডিকেল কলেজে, ও তো চলে গেছে মেডিকেল কলেজে, তো আমি এখন আর কি এটার ভিডিওটা করলাম আর কি, সময় পাই নেই আর কি। তো মাম্মাকে খাওয়ানোর জন্য আমি তাড়াতাড়ি করে নিছি। একদিন আম ভর্তা খাওয়ালাম, তারপরে আবার কাঁচা আমের জুসটাও খাওয়াইছি। এই তো মেডিকেলে চলে গেছে, আমরা তো এখন এটা সেটা খাবো, ও তো আর খাবে না, ওখানে আর কি কিনা যা খায় আর কি। তো এই আমের জুসটা যদি আপনি একবার খান, দ্বিতীয়বার আমার হাতের যদি বা যার হাতের খান, আপনি নিজের হাতে বানায়া খান, নিজের হাতে বানায় খেলে নিজের প্রেমে পড়ে যাবেন, আর যার হাতে বানানো খাবেন তার প্রেমে পড়ে যাবেন। এত মজা এই কাঁচা আমের জুসটা, একদম চাটনির মতো স্বাদ। আমার মাম্মা তো খেয়ে বলে, মা এটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমটা আমি কেটে সুলে ধুয়ে তারপর এখানে টুকরা টুকরা করে নিচ্ছি আর কি। তারপর আমি আপনাদেরকে দেখাই দিব আর কি আমের জুসটার মধ্যে আমি কি কি দিছি মানে এতটা ভালো লাগছে, আমি নিজে নিজে খেয়ে আমার নিজেরই প্রেমে পড়ে গেছি আমি। এত মজা, আপনারাও খেয়ে দেখেন। আর এই গরমের মধ্যে তো কাঁচা আমের জুস খেতে কিন্তু অনেক মজা লাগবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি আম নিছি, টালা জিরার গুঁড়া নিছি, চিলি ফ্লেক্স নিছি, বিট লবণ নিছি, আর চিনি নিলাম। তো প্রথমে আমি ব্লেন্ডারের জগের মধ্যে আর কি এই কাঁচা আমটা দিয়ে দিব, যে আপনাদেরকে দেখাই দিলাম আর কি। ঝাল আর কি যে পরিমাণ খান আর কি ওই পরিমাণে দিবেন আর কি। তারপরে কি এই টালা জিরার গুঁড়া দেওয়াতে আরও বেশি ভীষণ মজা হয়েছে। প্রথমে আমি কাঁচা আমটা দিয়ে দিলাম, কাঁচা আমটা দেওয়ার পরে তারপর আমি চিনি দিছি, আপনারা যেরকম খান ওই রকমের মানে চিনিটা দিবেন আর কি। তারপরে আমি এই যে এখানে বিট লবণ দিলাম, বিট লবণ দিয়ে তারপর আর কি এখানে আমি পানিও দিছি, ঠান্ডা পানি দিছি। তারপরে আর কি আমি এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিব, এই চিলি ফ্লেক্সটা আর কি আমি 1 চামচ দিছি আর কি। তারপরেও আমার ছেলের জন্য একটু ঝাল হয়ে গেছে, আমার ছেলে আবার ঝাল খেতে পারে না, তা আপনারা যেরকম খান ওই অনুসারে ঝালটা দিবেন। আর এখানে এই যে টালা জিরার গুঁড়া দিয়েছি আর কি, এটা আমি টেলে তারপর গুঁড়া করছি। আর এই যে এখানে আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর আমি গ্লাসে ঢেলে নিব। তারপর আমরা ইফতারিতে এই কাঁচা আমের জুসটা খাইছি, এত মজা এত মজা। আমি তো বাইরে যখনই তরকারি আনতে যাব কাঁচা আম পাইলেই নিয়ে আসবো। আমার আবার এই কাঁচা আমের জুসটা খুবই মজা লাগে খেতে। তারপরে আরেকদিন আর কি গুঁড়া দুধ আম ভর্তাটা বানাইছি, ওটাও খুবই মজা হয়েছে। আরেকদিনও আমি বানাবো কাসুন্দি দিয়ে, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আসলে আমি রোজায় ভালোভাবে ফেসবুকে কাজ করতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিও ঠিক মতো দিতে পারি নাই। 2-1টা করে ভিডিও দিছি। তারপরও যাক, এই মাসের পেমেন্টটা পাবো, সবাই দোয়া করবেন। এই যে দেখেন কাঁচা আমের জুসটা কি সুন্দর হয়েছে, মানে খুবই মজা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।